সারা দেশে নেয় চাঁদপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিনিয়ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে উল্লেখযোগ্য মানুষ। কর্তৃপক্ষ বলছে, গত আগস্ট মাসে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৭৫ জন এবং সেপ্টেম্বর মাসে ১৭৯ জন চিকিৎসা নিয়েছে হাসপাতালটিতে। তবে অক্টোবরের প্রথম ৫ দিনেই আক্রান্ত রোগীর সংখ্যা অর্ধশত পেরিয়েছে। তথ্য বলছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বন্যা কবলিত ও জলাবদ্ধতাপূর্ণ এলাকার মানুষ এবং ঢাকা ও চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেশি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই পুরুষ। বন্যার পানি কমে যাচ্ছে, তখনই আমার গায়ে জ্বর আসছে আর সারাচ্ছি হাসপাতালে পরীক্ষা করে দেখি যে আমার ডেঙ্গু। তখন ওখানে 2 দিনের চিকিৎসা নেওয়ার পরে এরপর থেকে আমি আবার চাঁদপুরে চলে আসি। চাঁদপুরে আসার পরে 2 দিন চিকিৎসার পরে ডেঙ্গুর পয়েন্ট ভালো, তারপর আবার পরীক্ষা করে দেখি যে আমার টাইফয়েডের কারণে আজকে 4 দিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এখন 3 দিন বাসা জ্বরে ভুগছি, জ্বরে ভোগার পরে গ্রামের ডাক্তারখানা ওষুধ খেয়েছি, কোনো কমে নাই। তারপর মেডিকেলে আসি, মেডিকেলে আসার পরে চিকিৎসা সেবা দিয়েছে খুবই ভালো দিয়েছে। আর আমি এখন মোটামুটি সুস্থ আছি। আমি ঢাকা মিরপুর 12-তে আমি চাকরি করি। ওই জায়গায় চাকরিকালীন থাকা অবস্থায় আমার হঠাৎ জ্বর হয়। তারপরে আমি ওই ফার্মেসিতে যাই, ওষুধ খাই, কিন্তু তারপরে আমি দেশে চলে আসি। আমার বাড়ি চাঁদপুরে। আসার পরে আমি চাঁদপুর সদরে ভর্তি হই। এদিকে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে হাসপাতালগুলোতে। জ্বরের সাথে বমি, ডায়রিয়া, মাথা ব্যথা, শরীর ব্যথা উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য এবং রোগ শনাক্তের জন্য যা যা দরকার সব রকমের পর্যাপ্ত পরিমাণ আছে। আর আসলে চাঁদপুরের ডেঙ্গু রোগীগুলা আসে ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে। অনেকে কর্মসূত্রে ঢাকা বা চট্টগ্রামে অবস্থান করে, কিন্তু জ্বর হওয়ার পর চিকিৎসা এবং যে পারিবারিক যত্নের জন্য বাড়িতে চলে আসে। আমরা যে ডেঙ্গুর যাতে ব্যাপকভাবে না ছড়ে, এই জন্য আমরা সবাইকে পরামর্শ দিই যে বাড়ির আশেপাশে ঝোপঝাড় বা যেখানে পানি জমে থাকে সেসব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেখানে যাতে মশা বংশ বিস্তার করতে না পারে। জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এখনও কারো মৃত্যু হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন।